হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেম অ্যাট রেট মিস্ট্রি। আজকে আমরা আলোচনা করব তোমার কিছু ক্লাস 12-এর কিছু অর্গানিকের গুরুত্বপূর্ণ কনভার্সন, যেগুলো কিন্তু এবার এইচএসের যে ফাইনাল এক্সাম আসছে সেখানকার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে ছটা আছে আজকের লেকচার, এই ছটাই করবো, আবার পরবর্তী লেকচার আরও কিছু কনভার্সন দেবো। দেখো, প্রথমে আমরা দেখে নেবো অ্যাসিটিক অ্যাসিড থেকে কীভাবে অ্যাসিটোন তৈরি করব। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন। তাহলে এই ধরনের কনভার্সনে তোমাদের প্রথমে কাজ হবে তাদের সংকেতগুলো লিখে নেওয়া। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন বলা হয়েছে, তাই তো? তাহলে প্রথমে কি করবে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের আমরা জানি ক্যালসিয়াম অ্যাসিটেটকে যদি শুষ্কপাতন করা হয়, ঠিক আছে, তাহলে এই অ্যাসিটোন উৎপন্ন হয়। তাহলে সেই রিয়াকশনটাই আমরা করব। ফার্স্টে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি করব, যেহেতু এটা অ্যাসিড, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করিয়ে আমরা ক্যালসিয়াম অ্যাসিটেটটা তৈরি করব। দেখো, ক্যালসিয়াম অ্যাসিটেটটা এইভাবে লিখছি। এইবার এই যে কনভার্সনগুলো করাচ্ছি এর সাথে গুরুত্বপূর্ণ রিয়াকশনগুলো ও খুবই গুরুত্বপূর্ণ। এটা ক্যালসিয়াম অ্যাসিটেট। এইবার এই জিনিসটাকে যদি আমরা শুষ্কপাতন করি, ড্রাই ডিস্টিলেশন যদি করি, শুষ্কপাতন করব, তাই তো? করলে কি হবে, বেসিক্যালি ক্যালসিয়াম কার্বনেটটা বেরিয়ে যায়। ঠিক আছে, এই যে আমরা দেখাচ্ছি, দেখো ক্যালসিয়াম কার্বনেটটা যদি বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকলো দেখো CH3CO CH3, তাই তো? তাহলে অ্যাসিটোন পেয়ে গেলাম আমরা, অর্থাৎ 2-প্রোপানন বা অ্যাসিটোন, তাই তো? তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোনটা হলো। এবার আমরা দেখে নেব অ্যাসিটালডিহাইড থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহলটার সংকেত লিখে নিতে হবে। তার আগে খুব ভালো করে নোট করে রাখবে তোমরা। অ্যাসিটালডিহাইড থেকে দেখো, বলছে অ্যাসিটালডিহাইড থেকে CH3CH এটা থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল CH3 এইটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এইটা করতে হবে। কি করে করা যায় দেখো, বেসিক্যালি এখানে যেটা হয়েছে, একটা কার্বন সেন্টার কিন্তু বেড়েছে। তাহলে আমরা যদি গ্রিটনাট বিকারক দিয়ে ট্রিট করি, অর্থাৎ আমরা CH3 এই যে অ্যাসিটালডিহাইডকে CH3MgI গ্রিটনাট বিকারক, আর গ্রিটনাট বিকারক যখন দেবো তখন কি শুষ্ক ইথার বা ড্রাই ইথার, তাহলে এইটা আমরা জানি ডেল মাইনাস, ম্যাগনেসিয়ামটা ডেল প্লাস, আর এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারে গিয়ে অ্যাটাক করে এটা খুলে যায়। তাহলে কি হয়, CH3 এখানে CH3 ঢুকলো, এটা H, এটা O মাইনাস Mg প্লাস I। এবার এইটাকে যদি হাইড্রোলিসিস করা হয়, তাহলে এটাকে যদি হাইড্রোলিসিস করা হয় মানে ডাইলুট HCl দিয়ে, ঠিক আছে, লঘু HCl তোমরা লিখবে এরকম, লঘু HCl, বেসিক্যালি ডাইলিউট HCl। অনেকে আবার এইভাবে লিখতে পারে H3O প্লাস, এইভাবে হাইড্রোলিসিস বোঝালে এখানে OH হয়ে যাবে। CH3 আমরা লিনিয়ারলি লিখছি CH3, এটা OH। তাহলে 2-প্রোপানল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো অ্যাসিটিলিন থেকে প্রোপানন, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিটিলিন থেকে প্রোপানন, আচ্ছা, অ্যাসিটিলিন থেকে প্রোপানন, অ্যাসিটিলিন এঁকে নিলাম, থেকে প্রোপানন মানে অ্যাসিটোন, অ্যাসিটিলিন থেকে অ্যাসিটোন পাতি বাংলায়। আচ্ছা, এইটা আমরা কি করে করব দেখো, এখানে 3টে কার্বন সেন্টার, এখানে 2টো কার্বন সেন্টার, তাহলে আগে একটা কার্বন সেন্টার বাড়িয়ে নিই, তাই তো? তাহলে আমরা একটা জিনিস জানি যে এই যে অ্যালকাইন সিস্টেমের হাইড্রোজেন গুলো আছে, অর্থাৎ যে কার্বনটা sp হাইব্রিডাইজ, সেই কার্বনটা সঙ্গে যুক্ত হাইড্রোজেন কিন্তু অ্যাসিডিক ইন নেচার হয়, তাই তো? তাহলে মেটাল দ্বারা সাবস্টিটিউট হয় ওই হাইড্রোজেনটা। তাহলে সেই রকমই একটা রিয়াকশন আমরা করব। দেখো এই পার্টটা, আমরা যদি সোডামাইড NaNH2 আর তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া দিয়ে ট্রিট করি, তাহলে মানে 1 মোলই দেবো, 1 মোল দিলাম,
তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সোডিয়াম ধাতু দিয়ে, এটা তৈরি হবে। এবার আমরা SN2 রিঅ্যাকশন করে সেই নিম্নতর অ্যালকাইন থেকে, ক্লাস 11-এ পড়ানো হয়, নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন প্রস্তুতি যেভাবে করতাম সেটা করবো। তাহলে CH3Br দিয়ে ট্রিট করবো, তারপর দেবো SN2 রিঅ্যাকশন হবে। বেসিক্যালি SN2 রিঅ্যাকশন কি হবে, এইটা কার্বন করবে, রিং গ্রুপটা খুলে বেরিয়ে যাবে। তাহলে কি হলো, প্রোপাইন করে ফেললাম। এখন যদি আমরা জল যোজন বিক্রিয়া করি, তাই তো, একে যদি জল যোজন বিক্রিয়া করি, তাহলে দেখো একে যদি জল যোজন বিক্রিয়া করি অ্যালকাইন সিস্টেমের, অ্যাসিটিলিনের বা অ্যালকাইনের, যে কোনো অ্যালকাইন, প্রোপাইন, এটা এই প্রোপাইনের 20% H2SO4 ওয়েল, খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া। 1% HgSO4 আর 60 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাই তো। এইটা দিলে কি হবে, জল জুড়বে। দেখো মার্কনিকভ নীতি মেনে চলবে এখানে, কিন্তু জল জুড়বে, জলের HOH, তাহলে ঋণাত্মক অংশ কোথায় জুড়বে, যে কার্বন হাইড্রোজেন এই ট্রিপল বন্ডে এই দুটো কার্বন আছে, এই কার্বনটা আর এই কার্বনটা, তাহলে কোন কার্বনে জুড়বে, যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম, এইটা, তাহলে এইখানে OH মাইনাসটা জুড়বে, তাই তো। আর অন্য জায়গায় হাইড্রোজেন, তাহলে এইটা CH2, ওখানে হাইড্রোজেন জুড়লো, এখানে OH-টা জুড়বে, CH3টা ছিল, তাই তো। এইটা দেখো ইনল ফর্ম, এই ইনল ফর্মটা না আনস্টেবল, দুস্থিত, আনস্টেবল হয়। তাহলে এইটা যদি আনস্টেবল হয়, তাহলে এই ফর্মে থাকবে না, টটোমেরিজম হবে, তাই তো। টটোমেরিজম হয়ে যেটা হবে, আমি সেটা একটু এই পাশে দেখাচ্ছি, দেখো, টটোমেরিজম হবে, তাহলে টটোমেরিজম হলে কি হবে, এইটা তাহলে CH3 C11O CH3 অ্যাসিডন উৎপন্ন হয়ে গেল, তাই তো, টটোমেরিজম। তাহলে এইটা খুব একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেখানে আমরা দেখালাম যে ফার্স্টে আমরা নিম্নতর অ্যালকাইন থেকে উচ্চতর অ্যালকাইন তৈরি করে তারপরে জল যোজন বিক্রিয়াটা করলাম। খুবই ইম্পর্টেন্ট এই কনভার্সনগুলো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড। আমরা কি করে তৈরি করবো? ল্যাকটিক অ্যাসিডের তোমরা সংকেতটা আগে লিখে নেবে। ইথানল তো জানো তোমরা, সচরাচর যেটা করো সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বলেও দিয়েছি আগে, যেটা টেস্ট পেপারের প্রায় পাতায় থাকে, সেটা হচ্ছে তোমার অ্যাসিটালডিহাইড থেকে বা ইথানল বা অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতি পাতায় থাকে, সেই রকমই, কিন্তু জাস্ট এখানে ইথানল থেকে দেওয়া হয়েছে, ইথানল না দিয়ে ইথানল দেওয়া হয়েছে। তাহলে সেটাও করা যাবে, জাস্ট ইথানল থেকে ইথানল তৈরি করে নেবো। দেখো তাহলে আমরা CH3CH2OH, এখান থেকে ল্যাকটিক অ্যাসিড 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, সেটাই ল্যাকটিক অ্যাসিড, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, ভালো করে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এইটা ল্যাকটিক অ্যাসিড। তাহলে এইটা আমরা খুবই বলি যে এইখান থেকে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড, এই অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড আমরা খুবই পড়ি, বলেছিলাম যে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট, সেটা করা যায় NaCN বা HCl দিয়ে, তারপর হাইড্রোলিসিস করে করা যায়। কিন্তু এখানে আমরা আরেকটা স্টেপ আগে থেকে দেখো, ইথানল থেকে আমরা তাহলে আগে ইথানল মানে অ্যাসিটালডিহাইড তৈরি করব, তাহলে এটা যদি তৈরি করি তাহলে এটা আমার লক্ষ্য, কারণ আমরা জানি এটা লক্ষ্য। কেন বললাম ইথানল থেকে এটা, কেন আমরা জানি এটা থেকে আমরা সহজে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে পারবো, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, তাই তো। তাহলে এখানে কি করতে হবে, দেখো ইথানল থেকে ইথানল মানে অ্যাসিটালডিহাইড তৈরি করতে গেলে PCC-DCM দিতে হয়, ঠিক আছে। PCC-DCM আংশিক জারণ হলো, তারপরে কিন্তু সিলেক্টিভ অক্সিডেশন কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে NaCN ডাইলিউট H2SO4 দাও, বা H2SO4 NaCN H2SO4 দাও, দিলে এখানে বেসিক্যালি কি হবে, CN মাইনাসটা আমি একটু এখানে দেখাই, একটা এইরকম হয়, CN মাইনাস এই কার্বনে গিয়ে গুঁতো মারে, এটা খুলে যায়, একটা কার্বন, তাহলে বেসিক্যালি অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন এইরকম হয়। তাহলে বেসিক্যালি কি হয় দেখো, এখানে CH3 CH2OH CN,
এইটা এইটা হবে, ঠিক আছে। বেসিক্যালি এইবার এই এইচ প্লাস নিয়ে এইটা হয়ে যায়, এই যে সিএন ঢুকে গেল, সিএন ঢুকলো, এটা ওইচ হয়ে যায়, তাই তো। এইরকম ডেটা পাই নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে, এইরকম ডেটা। এবার এইটাকে আমরা কি করবো, যেটাকে যদি হাইড্রোলিসিস করি, এই সিএন গ্রুপটা হাইড্রোলিসিস হলে কি হয়, কার্বক্সিলিক গ্রুপ হয়ে যায়, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হয়ে যায়। তাহলে এটাকে যদি হাইড্রোলিসিস করা হয়, আর ডাইলুট, তোমরা এইভাবে লিখতে পারো, ডাইলুট HCl দিয়ে হাইড্রোলিসিস করা যায়, ঠিক আছে। তাহলে CH3 CH OH CO2H হয়ে যাবে, জাস্ট এই CN গ্রুপটা CO2 গ্রুপ হয়ে যায় হাইড্রোলিসিস করলে, ঠিক আছে। আর এইটা এই স্টেপটা নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। মানে এই যে শুধুমাত্র এই কনভার্সনগুলোই যে পরীক্ষায় করবো এরকম নয়, এই কনভার্সনগুলো করতে গিয়ে আমরা যে রিঅ্যাকশনগুলো সম্মুখীন হচ্ছি, যে রিঅ্যাকশনগুলো লিখছি, সেই রিঅ্যাকশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট আমাদের অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল। অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল আমরা কি করে তৈরি করব, এটা কিন্তু একটু ভাবনার আছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল, মানে একটা অ্যালকোহলে যেতে হবে, অ্যাসিড থেকে অ্যালকোহলে যেতে হবে, তাও আবার একটা কার্বন কম, মানে ভাবতে পারছো, অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথানল। মিথানল, তাই তো। অ্যাসিটিক অ্যাসিড থেকে মানে অ্যালকোহলে যেতে হবে, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহলে যেতে হবে, কিন্তু কার্বনের সংখ্যাও একটা কম। তাহলে দেখো কি করে করা যায়, এইরকম স্টেপ ডাউন করতে হবে, কার্বনের সংখ্যা কমাতে হবে। তাহলে আমরা দেখাই, CH3COOH, এইটাকে ফার্স্টে SOCl2 দিলাম, দিলে কি হবে, অ্যাসিড ক্লোরাইড তৈরি হবে, CH3COCl। এবার এইটাকে যদি আমরা ট্রিট করি অ্যামোনিয়া তাপ, অ্যামোনিয়া তাপ দিলে কি হবে, অ্যামাইড তৈরি হবে, CH3 অ্যাসিটামাইড NH2, ঠিক আছে। এইবার এইটা যখনই তৈরি হলো, আমরা একটা গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন জানি, হফম্যান অবনমন বিক্রিয়া, সেটা যদি করি এখানে, হফম্যান অবনমন, ব্রোমিন KOH বা ব্রোমিন NOH, হফম্যান অবনমন বিক্রিয়া, ব্রোমিন KOH বা ব্রোমিন NOH দিলেই এই যে গ্রুপটা অবনমিত হবে, এই যে গ্রুপটা অবনমন বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হবে, CH3 NH2। এবার এইটাকে যদি আমরা HNO2 ট্রিট করি, HNO2টার সোর্স কি, NaNO2 ডাইলুট HCl দিলেই অ্যাকচুয়ালি HNO2 উৎপন্ন হয়ে যায়। এইখানে কি হয় মনে রাখবে, এইখানে এইরকম একটা ব্যাপার হয়, CH3 NH2, তাহলে এইখানে এইটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি, HNO2, তাহলে প্রথমে কি হবে, এইটার সাথে এটা অ্যালকোহল হয়ে বেরিয়ে যাবে, নাইট্রোজেন বেরোবে আর জল বেরোবে, ঠিক আছে। এইরকম ভাবে আমরা ভাবতে পারি। তাহলে বেসিক্যালি এখানে কি হবে, অ্যালকোহল CH3, মিথানল উৎপন্ন হয়ে গেল, মিথানল উৎপন্ন হয়ে গেল। তাহলে এইটুকু কনভার্সন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা অ্যাসিডিক অ্যাসিডকে আগে ফার্স্টে SOCl2 দিলাম, অ্যাসিড ক্লোরাইড করে নিলাম, তারপরে অ্যামোনিয়া তাপ দিয়ে অ্যাসিটামাইড করলাম, সেখানে ব্রোমিন KOH দিয়ে হফম্যান অবনমন বিক্রিয়া করালাম, সেই হফম্যান অবনমন বিক্রিয়ার পরে আমরা HNO2 বা HNO2 অল্টারনেটিভলি তোমরা NaNO2 ডাইলুট HCl লিখতে পারো, লিখলে মিথানল উৎপন্ন হয়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ইথিলিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, ইথিলিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড। দেখো ইথিলিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড কি করে করবে, ইথিলিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড করার জন্য আগে আমরা সংকেতটা লিখে নিই, ইথিলিন প্রোপানোয়িক অ্যাসিড, ইথিলিন থেকে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড মানে কি, CH3CH2COOH, এই রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে আগে আমরা এখানে কি করতে পারি, দেখো দেখো আমরা যদি ইথিলিনে HBr দিয়ে ট্রিট করি, HBr দিয়ে ট্রিট করি, দেখো এটা তো প্রতি সময় অ্যালকিন, তাহলে এখানে আর মার্টিনিকভ নীতি প্রযোজ্য হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে আমি একটা কার্বনে একটা পাই বন্ড তুলে দিয়ে আমরা সেখানে একটা হাইড্রোজেন আর একটাই ব্রোমিন ঢুকিয়ে দিতে পারি, তাই তো। যদি অপ্রতিসময় অ্যালকিন হতো তখনই কিন্তু আমাদের মার্টিনিকভ নীতিটাকে মনে করতে হতো। তাহলে জাস্ট কি হবে, CH3CH2Br উৎপন্ন হলো। এবার এইখানে আমরা যদি
KCN দিয়ে ট্রিট করি, KCN, তাই তো? KCN দিয়ে যদি ট্রিট করি তাহলে এখানে ব্রোমিনকে সাবস্টিটিউট করে CN ঢুকে যাবে, তাহলে CH3 CH2 SN2 রিয়াকশন, তোমরা জানো SN2 রিয়াকশন হবে, CN উৎপন্ন হবে। এবার CN-কে হাইড্রোলিসিস করো, এই যে এটাকে যদি ডাইলুট HCl দিয়ে হাইড্রোলিসিস করো, আর এইভাবে লিখতে পারো H3O+, হাইড্রোলিসিস করলে কি হয়ে যাবে CH3 CH2, এই যে CN গ্রুপটা COOH গ্রুপ হয়ে যায়। তাহলে আমরা দেখাতে পারলাম যে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি করতে পারলাম ইথিলিন থেকে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কনভার্সনগুলো তোমরা অবশ্যই দেখবে, এবং এই রিলেটেড যে রিয়াকশনগুলো আমি বললাম ওইগুলো অবশ্যই দেখবে। আরও কোনো একটা লেকচারে আমি এরকম 6-7টা কনভার্সন নিয়ে চলে আসবো। ততক্ষণ আমার চ্যানেল, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না।